গত রাত্রে এত চিন্তা হচ্ছিল যে সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠাতে পারবো কিনা। কারণ কয়েকদিন মেয়ের স্কুল ছুটি ছিল, সেই কারণে মানে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিলো। ঠান্ডার দিন তো একটু দেরি করেই উঠছি। আর ওর সকাল সকাল স্কুল 7টা থেকে, সেই কারণে আর এইদিকে এতটা ঠান্ডা পড়ছে যে তাকে আর ওঠানো হচ্ছে না, আর আমরাও একটু দেরি করে উঠছি। মানে আমাদের ঘুম থেকে উঠতেই 6:30 মতো বেজে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি অ্যালার্ম দিয়ে উঠতে পেরেছি। তারপর ফাইনালি সেই উঠতে পারলাম, আর সে উঠছিল না, কিন্তু ওঠার পরে তার খুব আনন্দ, মানে রেডি হয়ে যাওয়ার পর খুব আনন্দ। তো রাস্তা একটু খানিকটা ঘুরে নিল, তারপরে তার বাবার সঙ্গে সাইকেলে করে চলে গেল। তো যাই হোক, সে তো চলে গেল, আর এখন পুরো 6:30 বাজে। মানে 6:30 না, 6:45, সরি 6:45টার সময় মেয়েকে যেতে হয়, 7টা থেকে স্কুল। তো আর গরমের দিন যখন হবে তখন আবার 6:20 থেকে হয়ে যাবে। তো এবার আমি জানলা দরজাগুলো খুলে নিচ্ছি, আর বাইরে একটু কুয়াশা পড়ছে, আর প্রচণ্ড ঠান্ডাও আছে। আমি মানে এত কিছু পরেছি তবুও একটু ঠান্ডা লাগছে। প্রথমে উঠতে, বিছানা ছেড়ে উঠতে তো খুবই কষ্ট হয়, তারপরে উঠে যখন শীতের ড্রেস পোশাকগুলো পরে নিই তখন আর কিছু মনে হয় না। তো ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি ভাবছি কি সাইডের বিছানাপত্রগুলো সব ভাঁজ করে নিই। তাই একটু করে সব ভাঁজ করে নিচ্ছি। আর নমস্কার, RGTR ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন আমার, তাদেরকেও অনেক মানে শুভেচ্ছা জানাই। আর যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন, তাদের জন্যও আমার অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে রাত্রেবেলায় শাকটা বেছে রেখেছিলাম, তো আমি জানলার দিকে দিয়ে দিই জানেন। তো এই যে কুয়াশা পড়ে, মানে কুয়াশা পড়ে, তো শাকের ওপর পড়ে, শাকটা বেশ ফ্রেশ থাকে। তো যাই হোক, ফাইনালি মেয়েকে স্কুল পাঠাতে পেরেছি। তারপরে এদিকে ঝাড়-ঝুড় শুরু করে দিয়েছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ডাইনিং ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে মেয়েকে স্কুলে পাঠানোর আগেই সব হয়ে গেছিলো। জানালাগুলো বাকি ছিল, সেগুলো সব তো সকালবেলায় খোলা হয় না, একটু দেরি করে খুলি, দিয়ে একটু ঝেড়ে নিলাম। আর এইদিকে দেখুন, কাজ করতে করতে না নোংরা ফেলা, মানে নোংরা যে নিয়ে যায় সে তারও বাসি বাজতে শুরু করে দিয়েছে। তো এই কাজ করতে করতেই নোংরাটা দিয়ে আসা হলো, নইলে পরে থেকেই যাবে, আবার তারপরের দিন তখন আর পচে গন্ধ বেরোবে। তার মানে দিয়ে দেওয়াই ভালো। যদিও বা এটা আমার কর্তামশাইয়ের কাজ, তবুও এটা আমিই করছি। তার কারণ হচ্ছে কি, দেখছি সময়টা অনেকটাই আছে, আর কর্তামশাই একটু তাড়াতাড়ি মানে বেরিয়ে পড়ছে আজকাল। তো কয়েকদিন একটু তাড়াতাড়ি যাবে, সেই কারণে আমি ভাবলাম কি তা আমি একটু হেল্প করে দিই। তো দুজন মিলেই আমরা গাজর আর আমলকিটা কেটে নিয়েছিলাম। আর এদিকে আমি আলুর তরকারি করছি, মটরশুঁটি দিয়ে আলুর দম। আর ওইদিকে শাক হয়েছে, ডাল হয়েছে, আজকের রেসিপি। আর এদিকে কাচাকুচিও করব, তো এই তো একটুখানি ভিজিয়ে নিচ্ছি। তো এটা ভিজিয়ে রাখবো, তারপরে বাসনপত্রগুলো মাজা ঘষা করব। তো সংসার জীবন চলতে চলতে থেকে এমনভাবে এক এক সময় ক্ষোভ উঠে পড়ে, আবার এক এক সময় সব কিছু শিথিল হয়ে যায়। তো ক্ষণিকের সব কিছুই, যখনই ক্ষোভ ওঠে একটুখানি যদি মানিয়ে নিয়ে একটু যদি মানে ধৈর্য ধরে থাকা যায়, তাহলেই ঠিক হয়ে যায়। ধৈর্যটাই অনেকটা ব্যাপার, সবাই ধৈর্য ধরে থাকতে পারে না। যারা ধৈর্য ধরতে পারে তাদের অনেক উন্নত হয়, আর যারা ধৈর্য ধরতে পারে না তাদেরই অবনত হয়ে যায়। আবার ধৈর্যেরও একটা সীমা থাকা দরকার, মানে সীমা বেশি ধৈর্য হলেও হয় না। তো যাই হোক, আমি একটু এই তো রান্নাবান্নার বাসনগুলোও মাজা ঘষা শুরু করে দিয়েছি। আর প্রত্যেকটা দিন বাসনও কম হয় না, বেশ হতেই থাকে ভালোই বাসন। তো ছেলেকেও একটু খাওয়ানো হলো বাসন মাজার ফাঁকাফাঁকি। তো ওই ফাঁকেই কাজ করতেও হচ্ছে, আবার ছেলে মেয়েদের খাওয়ানো মানে খেতেও দিতে হচ্ছে। তো মেয়ে তো নিজে এখন খেতে শিখে গেছে, প্রায় 6 মাস মতো হয়ে গেল। ছেলে তো এখনও পাচ্ছে না। তোকে খাইয়ে একটু মুখটা ধুইয়ে দিলাম, তারপরে এইদিকে আমি আবার বাসনপত্র ধুতে বসে গেছি।
তো এদিকে বাসন ধুতে ধুতেই আমার দেখছি কর্তামশাই চলেও এসেছে, মানে দুপুরবেলায় টিফিন টাইমে চলে আসছে খেতে। আর এদিকে আমার কাজকর্ম কিন্তু হয়ে ওঠেনি। তো যাই হোক, তাকে খেতে দিয়ে দিলাম, তাকে খেতে দিয়ে আর এদিকে আমি ঘরটাও মুছে নিলাম, মানে মুছতে শুরু করে দিয়েছি আর কি। তো এই যে ঘর মুছছি, মানে ফ্যান চালালেও কি হচ্ছে বলুন তো, মনে হচ্ছে না ঘর থেকে একটা স্যাঁতসেঁতে, মানে খরার দিন হলে ঘরটা যে পরিমাণে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এখন সেটা হচ্ছে না। এদিকে মানে টানটা কমে গেছে, মনে হয় সামনে কোনো বৃষ্টি বৃষ্টি হবে এরকম অবস্থা। সামনে সরস্বতী পুজো, এই কারণে এরকম হচ্ছে। মানে বৃষ্টি যদি হয় তার আগে সেই মেঘটাকে টেনে নিয়ে আসে না, এইরকম অবস্থা। তো সামনে শুনছি একটা নিম্নচাপ আসছে। তো যাই হোক, নিম্নচাপের কারণেই এরকম হচ্ছে হয়তো। মনে হচ্ছে যে কি ঘেমে যাচ্ছে, মেঝে শুকাচ্ছে না ভালোভাবে। তো ঘরটা মোছা হয়ে গেছে, আমি প্রথমেই ঘরটা মুছে নিয়েছিলাম, তারপর ডাইনিং পেজটা মুছলাম। আর এদিকে ঠাকুরের বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো দেখুন, কাজ করেই যাই, আর কাজ কিন্তু কাজের অবসান হয় না। একটার পর একটা, একটার পর একটা কাজ লেগেই থাকে। এই যে বেসিন, এই বেসিনটাকেও প্রত্যেক দিন ধুতে হয়। প্রত্যেক দিনই আমি একটুখানি স্কচব্রাইট দিয়ে আর ওই যে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর মাসে একবার দুবার ওই যে একটুখানি অ্যাসিড নিয়ে ওই যে খাঁজে খাঁজে যেই নোংরাগুলো জমে যায় সেইগুলো তখন একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই। তো এই সপ্তাহে হচ্ছে আমার কর্তামশাই করেছিল, কারণ ওই যে প্রচণ্ড ঠান্ডায় অত কিছু আমি করতে পারছি না, সেই জন্য করেছিল। তো ওই স্কচব্রাইট দিয়ে ঘষেছিল, স্কচব্রাইটটার অবস্থা খারাপ করে দিয়েছিল। তো আমি বলেছিলাম তুমি একটু ছেলে মেয়েকে খাইয়ে আমার এই যে বেসিনটা পরিষ্কার করে দিও, তাই করে দিয়েছিল। কিন্তু করে দেওয়ার ফলে কি হলো, ওই স্কচব্রাইটটা দিয়ে বেসিনটা পরিষ্কার করেছিল, এই জায়গাটা তো ব্রাশ দিয়ে ঘষতে হয়, কিন্তু সেটা তো করেনি। তারপরে দেখছি স্কচব্রাইটটা অ্যাসিডে খেয়ে নিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, আবার এইদিকে করতে হবে। আর এইদিকে অনেক শ্যাওলা পড়ে গেছে, কারণ এই শীতটা যতদিন না যাচ্ছে ততদিন এই পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, মানে হবে না। আর ওই মানে ওপর যেইটুকু করার ব্যাস এইটুকুই। আর এইদিকে কি হয়েছে বলুন তো, মানে প্রবলেমটা হয়ে যাচ্ছে ছোটো দিনের বেলা আর ঠান্ডা। মানে বেলাটা একটু যদিও আগের থেকে বড় হয়েছে, কিন্তু ঠান্ডার কারণে কমপ্লিটলি সব কিছু করে উঠতে পারছি না। আর সকাল 5:30টায় উঠি আর 8টায় উঠি, যাই উঠি, মানে কাজ যেমনকার তেমনি থেকে যায়, একটার পর একটা প্রচণ্ড পরিমাণে কাজের চাপ। মানে সেই 5:30 থেকে 3টে 3:30 যতক্ষণ না বাজবে, 4টে যতক্ষণ না বাজবে, 3টে 3:30 4টে বেজে যাবে, তবুও কাজ শেষ হবে না। কমপ্লিটলি 4টে বাজবে, তারপর আমার কাজটা শেষ হয়। তারপরে 1 ঘন্টা মতো একটু রেস্ট পাই। রেস্ট পাওয়া বলতে তবুও ছাদে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে একটু খেলাধুলা করতে হয় আর কি, মানে ওদেরকেও তো সময় দিতে হয় তখন। আর এই কাজের ফাঁকেও কি বলুন তো, তাদেরকে একটু পড়াশোনা করায়, মানে তাদেরকে সময় দিতে হয় আর কি। তাদেরকে সময় দিতে গিয়ে অনেকটা সময় ব্যয় হয়ে যায় আমার। তারপরে এইদিকে স্নান করা হয়েছে, একটু পুজোও করে নিলাম। তারপরে ভগবানকে দেওয়ার পরে এই যে আলুর দম আর শাকটা দিয়ে ভাতটা মেখে দিয়েছি চটকে ওদেরকে। আর হচ্ছে মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে আমি এদিকে বসলাম। আমি পুজোটা সেরেই ওদেরকে খেতে দিয়েছি, তারপর আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম। তো দেখছি কি মেয়ের খাওয়া হয়ে গেছে। 0.5 ঘন্টা মতো একটু ছাদে ছিলাম ও চুলটা শুকানোর জন্য। তারপরে ছেলের দেখছি খাওয়া হয়নি, তো এবার ছেলেকে খাওয়াচ্ছি আর আমি নিজেও খাচ্ছি। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এদিকে তখন 4টে বেজে গেল। আর এইদিকে মেয়ে মেহেন্দি পড়েছে, সরস্বতী পুজো বলে কথা সামনে আসছে, তাই মেহেন্দি পড়ার খুব ধুম। তো মেহেন্দি পড়েছে, আর এদিকে আজকে 5টা থেকে নাচও আছে, তাই ওকে ডেকে একটু রেডি করলাম। আর ছেলে সাইকেল চালাচ্ছিল, তো সাইকেল চালাতে চালাতে পায়ে লেগে গেছে কি পড়ে গেছে, তো খুব কান্নাকাটি করছে, তাই ওকে একটু আদর করে বসালাম। তারপরে মেয়েকে রেডি করে নাচে পাঠালাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন।